সংখ্যায় বেশি যদি অসুর হয়, সংখ্যায় বেশি যদি পাপী হয়ে যায়, সেখানে যদি অধর্ম থাকে তবে তার ধ্বংস অনিবার্য। সাধু সাজা মানুষগুলো অনেক বেশি, তবে সৎ মানুষ খুব কম। পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখবেন মাত্র 5 জন, আর এই দিকে শতপুত্র। শতপুত্রের দিকে সবাই, পঞ্চপাণ্ডবের কাছে মাত্র 5 জন। তবে যেখানে সৎ সুন্দর মানুষ সেখানে ভগবান আছেন। সংখ্যায় কম তাতে সমস্যা নাই, সংখ্যায় বেশি যদি অসুর হয়, সংখ্যায় বেশি যদি পাপী হয়ে যায়, সেখানে যদি অধর্ম থাকে তবে তার ধ্বংস অনিবার্য। সংখ্যায় যতই বাড়ুক, এই জন্য সংখ্যায় কম হও কিন্তু ধার্মিক হও। ধার্মিকের এত শক্তি, এত শক্তি, এত শক্তি। সংখ্যায় অল্প কিন্তু সনাতনী হও, হৃদয়ে সনাতনী রক্ত অনুভব করো। তোমার সেই পরম্পরাকে স্মরণ করো। তুমি কোন পরম্পরার মানুষ স্মরণ করো। তোমরা সংখ্যায় অল্প হও, তাতে দোষ নাই, কিন্তু অনুভব করো তুমি কে, তুমি কোত্থেকে এসেছো, তুমি সনাতনী। এই অনুভবটা তোমাকে শক্তিশালী করবে। তোমার শরীরে যে রক্ত, সে যে কোনো রক্ত না। বঙ্গভূমির সন্তান তুমি, বাংলা মাটির সন্তান তুমি। যে রক্ত তোমার শরীরে বইছে না, এ রক্ত কোন রক্ত? এ সাধুর রক্ত বইছে। তোমরা সবাই কারা, কে তোমরা? অনেকেই জিজ্ঞেস করে না কোন গোত্র, তখন কি বলো? ভরদ্বাজ। তখন কি বলো? শাণ্ডিল্য। তখন কি বলো? কাশ্যপ। তার মানে কোন ঋষির সন্তান তোমরা জানো? কোন ঋষির বংশধর তোমরা জানো? সেই ঋষির রক্ত তোমার শরীরে বইছে, তুমি ভুলে যাচ্ছ কেন? আর যদি সেই সনাতনী শক্তি, সঙ্গবদ্ধ শক্তি একবার যদি হয়ে উঠলো, কি হবে জানো? শুনে নাও, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এক একজন সন্ত, এক একজন সাধু, এক একজন মহানুভব, এক একজন সৎ ব্যক্তির মধ্যে এমন পাওয়ার থাকে। কোন পাওয়ার থাকে জানো? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এত মহান শক্তিতেই তোমরা শক্তিমান। পঞ্চপাণ্ডবের কোন শক্তি পঞ্চপাণ্ডবকে এত শক্তি দিয়েছে জানো? ওই সৎ বা ধর্মের শক্তি। ভগবান পাশে এসে দাঁড়ালো। ভগবানকেও পাশে এসে দাঁড়াতে হয়, কারণ সতের পাশে ভগবান থাকেন, এটা চিরকালের নিয়ম। সেই জন্য খুব হুঁশিয়ার। সংখ্যায় অল্প, তাতে কোনো দুঃখ করো না, মনে ভেবো না যে সংখ্যায় অল্প আমরা হেরে যাব, আমাদের সব শেষ হয়ে গেল। তবে কথাটা মনে রাখতে হবে যে আমরা সনাতনী, আমাদের শরীরে সেই শক্তি, সেই রক্ত। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো কোনো সময় হেরে যাই নাই। জয়ের ঠাকুর আমাদেরকে সদা সর্বদা জয়ী করেছে। যে ঠাকুরের চরণে আমরা শরণাগত, সে যেই হোক, তুমি কার উপাসনা করো দেখো তাকে একবার, কখনো তার হার হয়েছে নাকি? তবে হ্যাঁ, ভক্তের কাছে হেরে যেতে দেখেছি, কখনো অধার্মিকের কাছে হেরে যেতে দেখি নাই ভগবানকে। ভক্তের কাছে চিরকাল হার স্বীকার করেছেন আমার ভগবান। তোমার কাছে হার স্বীকার করি, তুমি ভক্ত, তোমার কাছে হার স্বীকার করে ভগবান তোমার পাশে বসবেন, তোমার পাশে থাকবেন, বিশ্বাস রাখো। সেই জন্য এই শক্তিটাকে অনুভব করতে হবে, ভুলে গেলে চলবে না আমরা সনাতনী। এটাকে কেন ভুলে যাই আমরা? লক্ষ্য ভুলে গেলে লক্ষ্য ভ্রষ্ট হতে হয়। যে জীবনে লক্ষ্য ভুলে যায় সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। আমাদের লক্ষ্য আমরা কেন ভুলে যাচ্ছি? সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমাদের মন্ত্র হবে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সে মন্ত্রের সঙ্গে এটাও মন্ত্র হবে, আমরা সনাতনী, আমরা সঙ্গবদ্ধ হব। এটা মন্ত্র হবে আমাদের। আমরা যেই হই, যে কোনো সম্প্রদায় হই,
আমরা শৈব হই, শাক্ত হই, গণপতি হই, আমরা বৈষ্ণব হই, আমরা রাম ভক্ত হই, আমরা হনুমানজির ভক্ত হই, আমরা যে কোনো সম্প্রদায়ের হই, আমরা সকলে ভাই ভাই, আমরা গোষ্ঠীবদ্ধ হব, আমরা একসঙ্গে থাকব, এক হয়ে থাকব। কখনো কোনো সময় আমার ভাই, যে শৈব সে আমার ভাই, যে শাক্ত সে আমার ভাই, যে গণপতি সে আমার ভাই, যে রাম ভক্ত সে আমার ভাই, যে কৃষ্ণ ভক্ত সে আমার ভাই, যে গৌর ভক্ত সে আমার ভাই, যে রাধারানীর ভক্ত সে আমার ভাই, সবাইকে আমরা একসঙ্গে নিয়ে চলব। সঙ্গ শক্তি কলিযুগের মহাশক্তি, এই শক্তির সঙ্গে আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কখনো লড়াই করব না এই বলে প্রতিজ্ঞা করো। আমরা আমাদের নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করব না, কখনো কোনো সময় স্বজনের সঙ্গে কখনো লড়াই করব না। সাধারণ কোনো ছিটে ফোটা জিনিস নিয়ে, সাধারণ তুচ্ছ জঘন্য নগণ্য কোনো বিষয় নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে লড়াই করছি, এটা তো উচিত না। আর হেরে যাচ্ছি, আমরা দুর্বল হয়ে পড়ছি। একটা ভাইকে হারানো মানে দুর্বল হয়ে যাওয়া। আপনার পাশে একজন সনাতনী এসে দাঁড়াচ্ছে না কেন? বলে ও আমার শত্রু, সেই দিন ঝগড়া হলো ওর সাথে। ভালো করে বুঝে নাও, বিবাদ করবার সময় এখন বিবাদের সময় নাকি? কখনো বিবাদ করতে নাই। বিবাদ যদি করতে হয় তবে অধর্মের সঙ্গে বিবাদ করো, পাপের সঙ্গে বিবাদ করো। যে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার ধর্মের উপর আঘাত আনে, তখন বিবাদ হবে, তখন লড়াই হবে, ভয়ঙ্কর লড়াই। কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করে নিজে দুর্বল হয়ে যাবেন না। আমাদের সনাতন বৃক্ষকে আজকে ছেদন করে কেটে 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 ডাল কাটছে, কেউ পাতা কাটছে, কেউ ডাল কেটে 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 আমরা 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 আলাদা হয়ে গিয়ে বৃক্ষটাকেই তছনছ করে দিচ্ছি। এত সুবিশাল এই সনাতন বৃক্ষকে আমরা ছেদন করে কেটে কেটে বাদ দিয়ে শেষ করে ফেললাম। সবাই শুনে নিন, আমরা দুর্বল হয়ে গেলাম শুধু একমাত্র বিভাজনে। নিজেদের মধ্যে এমন এমন দলাদলি, এমন মারামারি, নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব, সব শেষ করে দিলাম, সব শেষ হয়ে গেল। নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব রাখলে চলবে না, এত বিভাজন থাকলে চলবে না, সব ফুরিয়ে এখন এক হতে হবে। সঙ্গ শক্তি মহাশক্তি, কলিযুগে একমাত্র সঙ্গ শক্তি মহাশক্তি। আজকে কে ভাই, এই 3 দিন ধরে বলছি, কে ভাই যে আমার রামকে ভালোবাসে, সনাতনকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, গীতাকে হৃদয়ে রাখে, চৈতন্য চরিতামৃতকে চরিত্রে নেয়, মহাপ্রভুকে হৃদয় সিংহাসনে বসায়, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, যার প্রাণ যুগল কিশোর হয়ে যায় সে আমার ভাই। জেনে রেখো, সে আমার ভাই। যে আমার গীতাকে মর্যাদা দেয় সে আমার ভাই। হ্যাঁ, যে আমার মূর্তি পূজায় সমর্থন করে সে আমার ভাই। যে আমার মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য এগিয়ে আসে সে কি করে ভাই হবে? সে আমার ভাই হতে পারে না। যে পাপকে পাপ বলে জানে না, মূর্তি পূজক যারা যারা মূর্তি পূজারী তাদেরকে পাপী বলে, তারা আমার কি করে ভাই হবে? যারা আমাদের মন্দিরকে ভেঙে দেওয়ার জন্য পরামর্শ রাখে তারা আমার কি করে ভাই হবে? তারা আমার ভাই না। ভাই সে হবে যে আমার গীতাকে হৃদয়ে ধারণ করেছেন, যে মন্দিরে শুধু দেবতাকে প্রতিষ্ঠা করেন নাই, মন্দিরের ওই পাথরের মূর্তি, ওটা পাথরের না। আপনারা বলেন পাথর, আপনারা বলেন মাটি, কেউ বলে কাঁসা অষ্টধাতু, আর আমি বলি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের শাস্ত্র বলে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।